জুলাই মাসে কিন্তু নরমালি আমাদের দেশে বৃষ্টি বেশি হয়, অর্থাৎ মানে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত জুলাই মাসে পেয়ে থাকি এবং এই মাসে যে অন্যান্য যে কোনো মাসের তুলনায় এই মাসে বৃষ্টিটা বেশি হয়। তার মানে কি আমরা আশাই করতে পারি যে বৃষ্টি হবে। এখন যেটা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি, বাস্তবে কিন্তু বৃষ্টিটা কমই হচ্ছে আমাদের হিসাবে। কিন্তু বর্তমান যে বৃষ্টিটা হচ্ছে যে আজকে এখন আমাদের ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে গেলে বৃষ্টিটা হচ্ছে, এবার খুলনা বিভাগে বা রাজশাহী বা রংপুর অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু নাই, কিন্তু ওইটা কিন্তু গরম আবার। হ্যাঁ, তো এখন যে বৃষ্টিটা থাকবে আসলে, হ্যাঁ, এবং বৃষ্টিটা আসলে নির্ভর করে বর্ষার সময় কয়েকটা জিনিস হবে, যে আমরা যদি বর্ষার মনসুন ট্রাপ মনসুন ট্রাপের অবস্থানটা কীরকম, কোথায় আছে। মনসুন ট্রাপটা যদি তার নর্মাল পজিশনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হয়। এবার এই মনসুন ট্রাপটা কী হয়, উত্তর দক্ষিণে এটা অসিলেট করে, ওঠানামা করে। তখন উত্তরে থাকে, উত্তরের দিকে বৃষ্টিপাতটা বেশি, তখন দক্ষিণ দিকে বৃষ্টিপাত থাকে। তা আমরা কয়েকদিন আগে দেখি দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা বেশি ছিল, এখন আবার দেখছি কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি হবে হচ্ছে, এবং সামনের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা বেশি হবে যেটা দেখছি। হ্যাঁ, তো এই বৃষ্টিপাতটাও কিন্তু কয়েকদিন উত্তরাঞ্চলে বেশি হবে, তবে দেশের দক্ষিণাঞ্চলে এটা তুলনামূলকভাবে কিন্তু কম হবে বৃষ্টিপাতটা। বাংলাদেশের বৃষ্টিতে আসলে বন্যা কিন্তু ওইভাবে ইম্প্যাক্ট হয় না, তার বৃষ্টিটা নির্ভর করে আমাদের আপ স্ট্রিমের বৃষ্টিটা কীরকম হচ্ছে। তো এখন পর্যন্ত এরকমই দেখা, তবে মাসের শেষের দিকে হয়তো আপ স্ট্রিমের বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। তবে এটা এখনও যত সময় আগাবে সেক্ষেত্রে আমরা ভালোভাবে আরও বোঝা যায়। তার মডেলে তো ব্যাস আছে, ক্ষেত্রে আমরা যেটা দেখি মডেল ফোরকাস্টে দেখতে পাচ্ছি। এখন এইটা যদি হয়তো আরও 3 দিন পরে আসলে আমরা তো আরও ভালোভাবে বুঝতে পারবো যে উত্তরাঞ্চলে দরকার বন্যার নির্ভর করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা কীরকম হচ্ছে। আমরা এখন যদিও বলছি যে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হবে, তো অতি ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত আমরা করছি না, তবে শেষের দিকে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এটা হওয়ার উপর নির্ভর করবে আসলে বাংলাদেশের উত্তরাঞ্চল বা কীভাবে বৃষ্টি হবে এবং আপ স্ট্রিমে বৃষ্টিটা কী হবে। যদি আপ স্ট্রিমে এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা বেশি হয় সেক্ষেত্রে বন্যার একটা সম্ভাবনা থেকে যায়, এবং সেটা কিন্তু বন্য প্রবাস কেন্দ্রে কিন্তু ভালোভাবে সেটা করতে পারে। ভারী বৃষ্টি কিন্তু ওইভাবে ভারী বৃষ্টি যেটা আমরা বলতে পারি 44 মিলিমিটার পর্যন্ত, তো 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত। আজকে গত 24 ঘন্টা শুধু ময়মনসিংহে 88 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আসলে, এবং সাতক্ষীরা 47 মিলিমিটার। এখন যে বৃষ্টিটাতে কিন্তু স্বাভাবিক, এবং কিছু কোনো ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকের চাইতে কম বৃষ্টিপাত হচ্ছে। যখন মৌসুমে একটা সক্রিয় থাকবে সেক্ষেত্রে ভারী বৃষ্টি থাকবে। তবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে কত মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। বর্ষার বৃষ্টি যেটা যা আমরা একটা মনসুন ট্রাপের কথা বললাম, মৌসুমে লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, যখন এই সিস্টেমগুলো থাকে, তারপর আমরা আগে থেকে ছোটোবেলা থেকে জেনে আসছি যে যখনই টানা বৃষ্টি থাকে তখন তাদের নিম্নচাপ হয়েছে। গ্রামাঞ্চলের মানুষের নিম্নচাপ আছে। হ্যাঁ, আর যখনই লঘুচাপ বা নিম্নচাপ হয় এবং এটা কোন দিক দিয়ে স্থলভাগেও অতিক্রম করছে এর উপর নির্ভর করে আসলে বৃষ্টিপাতটা একটানা হবে কিনা। তো এখন কিন্তু একটা লঘুচাপের সুস্পষ্ট লঘুচাপ এখনও অবস্থান করছে, কিন্তু এটাকে আসলে লঘুচাপ হওয়ার পর এটা কিন্তু খুব দ্রুত একটা নিম্নচাপ পরিণত হয়েছিল, স্থল নিম্নচাপে। এবং এটা কিন্তু বর্তমানে আমাদের উত্তরপ্রদেশের এলাকায় অবস্থান করেছে, এটা সুস্পষ্ট লঘুচাপ হিসেবে কিন্তু। এবং এই সিস্টেমগুলো যখন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বৃষ্টিপাতটা কিন্তু একটানা বৃষ্টিপাত হয়। তবে এই বৃষ্টিপাতের প্রবণতাটা আগামী কালকে থেকে অনেকটা কমে যাবে। আজকে যে বৃষ্টিটা হচ্ছে, আজকের বৃষ্টি কিন্তু ঢাকাতে আমরা দেখছি, কিন্তু এখন কিন্তু খুলনা বলি, রাজশাহী, রংপুর অঞ্চলে কিন্তু বৃষ্টি নাই, কিন্তু সিলেটে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবে এই বৃষ্টিপাতের আগামীকাল থেকে আরও কমে যাবে, তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে, তবে আপাতত অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। ঢাকায় আসলে 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। হ্যাঁ, এটা হলো মাঝারি ধরনের বৃষ্টি। তার কারণ আমাদের রেনফলে যে ক্যাটাগরি করে 11 মিলিমিটার পর্যন্ত আমরা বলি। এখানে আপনি একটানা সূর্য দেখবেন এরকম আশা করতে পারেন। তার কারণ বর্ষাকালে মেঘ বৃষ্টির খেলা, যখন মেঘ কখনো বৃষ্টি, যখন আপনি মেঘমুক্ত আকাশ পাবেন রৌদ্র দেখবেন, আবারও তো মেঘে ঢেকে গেল, এরকম হতে হবে একটানা রৌদ্র। তবে আগামী কয়েকদিন রৌদ্রের বেশি থাকবে আর কি।